আমাদের আজকের এই হরতাল কর্মসূচি অতি পূর্ণ সমর্থন জানিয়ে তার সকল সঙ্গী হিসেবে এসেছেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মুজাফফর রহমান আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি আজকের এই হরতাল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মুজাফফর রহমান আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি সকাল থেকে আমাদের এক কর্মসূচি চলমান আছে। আজকের এই সভার সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনাব শেখ হাফিজুর রহমান। সম্মানিত প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বাগেরহাট নির্বাচন কেন্দ্রের বারবার নির্বাচিত আলোচনা প্রতীকের প্রার্থী, বর্তমান সম্মানিত সভাপতি সালাম উপস্থিত, নবনির্বাচিত মোল্লাহাট বিএনপি কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সালমান রশিদ উপস্থিত, বগিরহাট উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কাশপুর উপজেলা চেয়ারম্যান জনাব শরীফুল কামাল কারিম উপস্থিত, জামাত ইসলামী বাংলাদেশ মোল্লাহাট উপজেলার সম্মানিত সভাপতি হাসপাতাল সরকার উপস্থিত, বিএনপি সর্বদলীয় খিলাফত মজলিস অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত বিএনপি সকল অঙ্গসংগঠনের প্রাণকর্তা কর্মীরা, আসসালামু আলাইকুম। এখানে বক্তৃতার কিছু নাই, কথা একটা, চারটে সিট ফেরত চাই। সত্য সাল থেকে যত নির্বাচন হয়েছে, চারটে সিট নির্বাচন হয়েছে। এই সিটি কোন অধিকারে, কোন কারণে, কাদের পরামর্শে, কাদের ষড়যন্ত্রের মাধ্যমে আজকে একটা সিট কেটে তিনটে গৌরা দিলেন? বাগেরহাট বাড়িকে চেনেন না আপনারা? সিটি সাহেব এখন সময় আছে, অনতি বিলম্বে তিনটে কর্তন করে চারটে সিটি বহল করবার জন্য বাগেরহাট শুধু বিএনপি জামাত নয়, সর্বদলীয় সংগ্রাম কমিটি নয়, আপামর জনসাধারণের নেতৃত্বে সমস্ত বাগেরহাট জেলা অচল করতে হবে। 3 দিনের মধ্যে যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত পালন না পারতেন, তাহলে বাগেরহাট থেকে এই সরকার পতন আন্দোলন শুরু হবে। সবাইকে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।